আমার সঙ্গে সময় দিয়েছে, কিন্তু আমরা ভগবানের জন্য কতটুকু সময় দিতে পারি এটা হিসাব করে রেখেছি। তাই আজকে আমরা এখানে এসে আমাদের একটাই প্রার্থনা হবে যে আমরা এই শরীরটা পেয়েছি তো তার সেবার জন্য। কেন পেয়েছি এই দেহটা? কেন পেয়েছি এই দেহটা? মানব দুর্লভ জনম, সর্ব জনমের সার। দেবতারা বাঞ্ছা করে এমন মানব হইবা, মানব জনম পেলে ধন্য। কেন? দেহটা যে আছে এই দেহটা তার সেবার উপযোগী। হস্ত, চক্ষু, কর্ণ, নাসিকা সবকিছু তার সেবার উপযোগী। 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে মানব জন্ম পাওয়া। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি। এই যে 84 লক্ষ যে ভ্রমণ করেছি এটা আমাদের মনে আছে? আমরা কি করে এলাম? ও মা, 80 লক্ষ জনই আমরা ভ্রমণ করেছি, তারপর 4 লক্ষ জনই মানব কুলে ভ্রমণ করছি। 4 লক্ষ বার মানব জন্ম পাবো, আসবো আর যাবো, আসবো আর যাবো। এর মধ্যেও যদি ধন্য হতে না পারি, মানে সেবায় লাগাতে না পারি, তাহলে পুনরায় শুরু হবে ওই প্রথম থেকে আবার। 9 লক্ষ বার জন্ম নিয়েছি জলজ প্রাণী রূপে। ওমা, জলজ প্রাণী রূপে 9 লক্ষ বার জন্ম নিয়েছি, কিন্তু দেখবেন ওই যে বলে না মানব দুর্লভ জনম, সর্বজনমের সার। তা প্রত্যেকটা জন্মের একটা সার বস্তু আছে, সেই সার বস্তুটুকু নিয়ে রেখে দিয়েছি। এমনি করে সব জন্মের সারটুকু যখন একত্র হয়েছে সেটা হচ্ছে এই দেহ। সার তারই একটু তাহলে ভাবো, 9 লক্ষ বার যখন জলজ প্রাণী রূপে জন্ম নিলাম, সেই 9 লক্ষ জনে ভ্রমিতে ভ্রমিতে আমরা ধন্য হলাম কবে জানো? যেদিন আমাদের শঙ্খরূপে জন্ম হয়েছে। ওমা, হিসাব করে দেখবেন, যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিয়েছি ওই 9 লক্ষ বারের মধ্যে সেই জন্মে আমাদের ধন্য হয়েছে সেবায় লেগে। কেন? শঙ্খ যখন আমার গোবিন্দের সেবায় লেগে গেল, সেইবার জন্ম ধন্য হল। এই 9 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো শঙ্খ জন্ম, কারণ সেই জন্মে আমার ভগবানের সেবায় লাগা হলো। তারপর কি হলো? 11 লক্ষ বার জন্ম নিলাম। কিসে জন্ম? পক্ষীকুলে। এই পক্ষীকুলে জন্ম নিলাম। কোন কুলে? কোন পক্ষী রূপে? হ্যাঁ, ময়ূর পক্ষী রূপে। ময়ূর কুলে জন্ম নিলাম। সেই ময়ূর কুলে জন্ম নিয়ে ময়ূরের পুচ্ছ যখন আমার গোবিন্দের মস্তকে চূড়ায় শোভা পেল, সেই জন্মটা ধন্য হয়ে গেল। তারপর কি করলাম? 20 লক্ষ বার জন্ম নিলাম বৃক্ষকুলে। 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষকুলে। তাহলে এই 20 লক্ষ বৃক্ষকুলে আম, জাম, কাঁঠাল, লিচু কত গাছ কিন্তু আছে, তাই না? কিন্তু সব থেকে শ্রেষ্ঠ গাছ, সব থেকে শ্রেষ্ঠ ধন্য গাছ কোনটা গাছ বল? আম গাছ। কোন গাছ ধন্য হলো? কোন বৃক্ষকুল ধন্য হলো? যে বৃক্ষকুলটা ধন্য হলো কোন বৃক্ষের জন্য? তুলসী গাছ। তুলসী বৃক্ষ কেন ধন্য হলো জানে? তুলসী বৃক্ষের পাতা আমার গোবিন্দের চরণ সেবায় লাগলো বলে নিতাই গৌর হরি বল। তাহলে বৃক্ষকুল ধন্য হলো, বৃক্ষ জন্ম ধন্য হলো, পক্ষী জন্ম ধন্য হলো। এবার দেখো কীট রূপে, ডিম্ব রূপে আমরা জন্ম নিয়েছি 10 লক্ষ বার। পক্ষীরা কখনো ডিম প্রসব করে, কখনো বা বাচ্চা। তাহলে এই ডিম রূপে আবার জন্ম নিয়েছিলাম, তাই ডিম রূপে জন্ম নিলাম 10 লক্ষ বার। তার মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মৌমাছি জন্ম। মৌমাছি জন্ম ধন্য কেন হলো? না বলি যে মৌমাছি যে ফুলের মধ্য থেকে মধু সঞ্চয় করে এনে চাকে রাখে, আর সেটা হচ্ছে খাঁটি মধু। সেই মধুটা আমার গোবিন্দ সেবায় লেগে যায়নি, তাই গৌর হরি বলে বলে মৌমাছি। তাহলে এখানে গেল আবার 30 লক্ষ জন্ম ভ্রমণ করলাম কোন রূপে, কোন কুলে? বলছি সেটা হচ্ছে পশুকুলে। বাঘ,
বাঘ, হরিণ, ছাগল, গরু, ভেড়া, মোষ, কত কিছু আছে, তাই না? তাহলে এই যে এত পশু আছে, এত প্রাণী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ পশু কোন পশু? গরু জন, গাভী জনম। কেন? এই গাভী জনম যখন আমরা পেয়েছি, তখন গাভীর দুগ্ধ দ্বারা আমার গোবিন্দের জন্য ক্ষীর, সর, মাখন, দধি, দুগ্ধ ভক্ত সেবায় লাগে গেছে। আর নিতাই গৌর হরি বললে বলে আমাদের পশু জনম। তাহলে মা হিসাব করে দেখুন, 9 লক্ষ বার জলস্নানী হলাম, তারপরে 20 লক্ষ বার বৃক্ষকুল পেলাম, 11 লক্ষ বার পক্ষীকুল, আর 10 লক্ষ বার কীটকুল, কীট পতঙ্গ রূপে। কতগুলো হলো? 9, 11, 10, 20। কতগুলো? 9 লক্ষ বার, 20 লক্ষ বার, 11 লক্ষ বার, আর 10 লক্ষ বার, 50। বাকি থাকলো কত? 34। 30 লক্ষ বার জন্ম নিলাম। ওই যে পশুগুলো। তাহলে আর বাকি থাকলো কত? 4। তাহলে 4 লক্ষ জনই কোন জনই? এই যে মানব জন। কিন্তু এখানে এসে আমরা শান্ত নই কেন? কেউ বা চোখ পেয়েছি, কেউ বা কান পেয়েছি, কেউ বা শুধু। কত বিকলাঙ্গ মানুষ আছে, কত প্রতিবন্ধী আছে, কত বোবা আছে, কত কানাখোড়া, কিছু মানুষ এই জগতে। সবাই কি পরিপূর্ণ হয়ে এসেছে? এমন করে যখন কেউ না কেউ কিছু একটা অভাব নিয়ে এসেছে, তখন তারা মিনতি করছে যে ভগবান, হে ভগবান, তুমি যদি আমার দুটো চোখ দিতে না, আমি সেই চোখ দ্বারা আমি তোমায় দর্শন করতাম। যদি দুটো হাত দিতে, যার হাত নেই সে বলতো আমার যদি হাত দিতে না, আমি তোমার চরণ সেবা করতাম। যদি দুটি কর্ণ দিতে, মানে বাক শক্তি দিতে, তাহলে হয়তো বা সেই কর্ণ দ্বারা তোমার গুণকথা শ্রবণ করতে পারতাম। যার নেই সে কিন্তু আফসোস করে, সে কিন্তু চায়, কিন্তু আমরা পেয়ে কি করছি? কিচ্ছু করি। তাই ভাবুক করলো, যারা আছে তারা আমরা সেবায় লাগাতে পারছি না, যারা পাইনি তারা কামনা করেছিল। তাই এমন করে ভ্রমিতে ভ্রমিতে 4 লক্ষ সেই জনগুলো, অর্থাৎ চরণ পাইনি, মানে পা পাইনি, হাত পাইনি, চোখ পাইনি, কান পাইনি, তখন আমরা কি করেছিলাম? ভগবানের কাছে কেঁদেছিলাম আর বলেছিলাম, ভগবান হে দয়াময়, হে কত জনমের অপরাধী আমি, এত সুন্দর জনম দিলে কিন্তু তোমার সেবায় লাগার জন্য। দয়াময় হে তোমার চরণে মিনতি। এমন সুন্দর মানব বলে পাঠিয়ে দিলে, কিন্তু কৃপা করে তোমার অনুরাগ, তোমার প্রেম, তোমার ভক্তির দেহ দিলে না। এই জগতে আসা যাওয়ায় আমার বিফল হয়, তাই তোমার চরণে এই মিনতি, তুমি আবার যদি পাঠাও দয়া, তোমায় ভব সংসারে। এই দেখুন মিনতিটা কেন? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ওগো জনম দিও মরে গো। কথাটা কেন বলতে চান? কীর্তন শুধু শুনলে হবে না, শোনো, দেখো অনুরাগ কেমন। যে আমাকে যদি আবার তুমি এই জগতে পাঠিয়ে দাও, এই জন্মে তোমার ভক্তি, তোমার ভজন সাধন হবে, আবার যদি আমাকে জগতে আসতে হয়, তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও। কেন বলো তো? অভিমন্যু যেদিন মাতৃগর্ভে ছিল, সেদিনই কিন্তু তার শিক্ষা হয়েছিল চক্রবহ
কিভাবে ভেদ করতে হবে, তাই না? কি মা, মায়ের গর্ভে থেকে শেখেনি? তাহলে আজকালকের মেয়েরা মায়েরা আমরা গর্ভে সন্তান নিয়ে কি শিক্ষা লাভ করছি? কিভাবে ভালো সিরিয়াল দেখতে পারবো, কিভাবে মোবাইল চালাতে পারবো, কিভাবে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারবো। আবার আর একটা বিষয় আছে, সে বিষয়টা কি গো? ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে হবে। বেড রেস্টে মানে পরিশ্রম করা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, তাই না? তাহলে এসব কাজ থেকে একটু রেস্টে থাকতে হবে বলে বাবার বাড়িতে গিয়ে আমরা অবস্থান করি, করি না? কিন্তু বাবার বাড়িতে গিয়ে যে অবস্থান করি আমরা, কেন? শ্বশুর বাড়িতে পরিশ্রম করতে হবে, স্বামীর সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, হ্যাঁ, ঝাড়ু দিতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, তাই একটু এসব থেকে দূরে। কিন্তু মা, তুমি যদি সত্যিকারের মা হও, বাবা হও, সন্তানের জন্য তোমার এত করুণা, এত দয়া যদি হয়ে থাকে, তাহলে তুমি গিয়ে সেখানে একটু সাহায্য করো মাঝে মাঝে। আর মেয়েকে একটু পরিশ্রম করতে দাও, কারণ সে গর্ভস্থ সন্তান নিয়ে যখন একটু ব্যস্ত থাকবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, স্বামীর সেবা করবে, হ্যাঁ, ভগবানের ভক্তি শ্রদ্ধা করবে, পুজো অর্চনা করবে, তার গর্ভ থেকে সন্তানটাও সেই কর্মগুলো শিক্ষা লাভ করবে। কিন্তু সেই মেয়েটা যদি বাড়িতে এনে বসিয়ে যদি শুধু ফ্রি, অলস্য মস্তিষ্কে কি হয়? শয়তানের আড্ডা বেশি হয়, হয় না? অলস্য মস্তিষ্কে শয়তানের আড্ডা। তাই যত বসে বসে থাকবে, যত ফ্রি সময় কাটাবে, তত বাজে চিন্তা মাথায় থাকবে। আর যদি একটু ব্যস্ত থাকে, তাহলে ভালো চিন্তা মাথায় আসবে। এটার পর এটা করবো, এটার পর ওটা করবো, কোন কাজটা করলে ভালো হবে, কোনটা। শাশুড়ি মানে একটু তাগিদ থাকবে, তাই না? এভাবে তুমি যদি তোমার মেয়ে, তোমার সন্তানকে শিক্ষা দাও, তার মানে পিতা মাতার দ্বারা যদি সন্তান সুশিক্ষা লাভ করে, তাহলে দেখবে জগতে নিতাই গৌর হরি বলে বলে সন্তানদের দ্বারা কল্যাণ সাধিত হবে। কিন্তু এবার বলি যে আমার বৌমা আমাকে ভালোবাসে না, আমার সেবা যত্ন করে না, এটার জন্য আমিও দায়ী। কেন? আমার বৌমা এটা করছে না, কিন্তু আমার মেয়েকে ঠিক আমি আমার বাড়িতে এনে বসিয়ে রাখছি। আমার মেয়ে আমার শ্বশুর মানে মেয়ের শ্বশুর শাশুড়িকে সেবা করে। নিজের মেয়েটার বেলা বুঝলাম, নিজের বৌমাটার বেলা বুঝলাম না, এটা করলে হবে না। আবার যারা বৌমা আছো, বাবা মার একটুখানিতে খুব কষ্ট হয়, কিন্তু শ্বশুর শাশুড়ির বেলা নয়। এটা কি ঠিক? তাহলে আচরণ আশ্রমটা আমার কোথা থেকে শিক্ষা আসে? তো বলছে বাবা মার জন্য, বাবা মার থেকে। তাই আমরা মেয়েরা, এই যে আমরা যে আছি মায়েরা, আমরা যে আছি এই যে ছেলেরা, সবাই মিলে, এবার বলুন তো, একটা সন্তান যখন এমন আচরণ করছে, তার মানে তার জন্মকাণ্ডটা একটু ভুলও হতে পারে। কারণ আমরা ধর্ম আচরণ কখন করি? যখন বয়স হয়ে যায়, তাই না? তা বয়স যখন হয়ে যায়, ভক্ত প্রহ্লাদের যখন জন্ম হয়েছিল, ভক্ত প্রহ্লাদের যখন জন্ম হয়েছিল মা, তখন দেখুন তার পিতা হিরণ্যকশিপু একজন দৈত্য ছিলেন, বিষ্ণু বিদ্বেষী, মানে বিষ্ণু নাম মুখে আনতেন না, বিষ্ণুকে সহ্য করতে পারেন না। কিন্তু তার সন্তান এত বড় ভক্ত হলো কি করে? কারণ মা গয়াধু অর্থাৎ প্রহ্লাদের যে মা ছিল, হিরণ্যকশিপুর যে স্ত্রী ছিল, সে ছিল কৌশলী, সুকৌশলী। দৈত্যরাজ হিরণ্যকশিপুকে হরি নাম করিয়েছিল, ভগবানের নাম করিয়েছিল, আর নাম করিয়ে ভক্তের আহ্বান করেছিল, অর্থাৎ ভক্তি আচরণ করে ভক্ত সন্তানকে গর্ভে ধারণ করেছিল বলে নিতাই গৌর হরি বলে বলে তাদের ঘরে ভক্ত সন্তান হয়েছে। এবার দেখো, সেই মা গয়াধু যদি কৌশলে সেদিন হিরণ্যকশিপুকে হরি না বলাতে, তাহলে কিন্তু হতো না। তাই মায়েদেরও সচেতন থাকতে হবে। সচেতন কি? সচেতন যে আমরা সন্তান জন্ম দিব, কিন্তু সেই সন্তান যেন কি হয়? ভক্ত হয়। কিন্তু ভক্ত সন্তানের জন্য আমার আচরণটা কি হতে হবে? নিশ্চয়ই সৎ কথা, সৎ উদ্দেশ্য, সৎ পথে চলতে হবে। তাই তো লালন সাই বলেছে কি বলেছিলেন? সময় গেলে